রাশিয়ার দূর প্রাচ্যে কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত ঘটেছে। দেশটির ভূতত্ত্ববিদদের ধারণা, সম্প্রতি ওই অঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে এই অগ্ন্যুৎপাতের যোগসূত্র থাকতে পারে। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA এবং একদল বিজ্ঞানী বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, এই অগ্ন্যুৎপাতকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন কামচাটকার আগ্নেয়গিরি বিষয়ক রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা। গিরিনা বলেন, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে এটি গত ৬০০ বছরের মধ্যে প্রথম নিশ্চিত হওয়া অগ্ন্যুৎপাত। তার ভাষ্য অনুযায়ী সর্বশেষ লাভা উদ্গীরণ হয়েছিল ১৪৬৩ সালের কাছাকাছি, যা ঘটেছিল ৪০ বছরের ব্যবধানে। এরপর এতদিন এই আগ্নেয়গিরি নীরবে ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গিরিনা আরও জানান, অগ্ন্যুৎপাতের সময় ছাইয়ের স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে প্রায় ৬,০০০ মিটার উচ্চতায়। ছাইয়ের মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। ওই অঞ্চলে কোনো জনবসতি না থাকায় বড় ধরনের মানবিক ক্ষতির আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, ঘটনার পরপরই আকাশপথে চলাচলের জন্য অরেঞ্জ অ্যালার্ট কোড জারি করা হয়েছে। এই সতর্কতা মূলত উচ্চ ঝুঁকির পরিস্থিতিতে ব্যবহৃত হয়, বিশেষ করে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থাকলে। এদিকে একই সঙ্গে কামচাটকায় অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেবস্কয়তেও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রতি ওই অঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবেই এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। ভূমিকম্পটির পর চিলি ও ফরাসি পলিনেশিয়াতেও জারি হয়েছিল সুনামি সতর্কতা। বিজ্ঞানীদের মতে, এই সমন্বিত প্রাকৃতিক ঘটনাগুলো আগ্নেয় অঞ্চলগুলোর ভূগর্ভস্থ চাপ ও গতিশীলতার একটি সামগ্রিক প্রতিচ্ছবি। তবে আপাতত জননিরাপত্তার জন্য বড় ধরনের কোনো হুমকি নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।